তবে কোরআন সুন্নাহ আমাদেরকে কিছু আলামত বা সাইন দিয়েছে। এই সাইন বা নিদর্শনগুলো খেয়াল করে আমরা বুঝতে পারি যে কারণ মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে নাকি খারাপ মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে শুরুতে আমরা আলামাতু সুইল খাতিমা, কারণ মৃত্যুটা খারাপ কিনা বা মন্দ মৃত্যু বা মন্দ বিদায় কিনা সেটা আমরা শুরুতে শুনব। সেক্ষেত্রে আমরা যদি কোরআন সুন্নাহর দিকে তাকাই তাহলে দেখব যে কোরআন সুন্নাহ আমাদেরকে জানিয়েছে কেউ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা খারাপ মৃত্যু ছিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে এসেছে, মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি তার নিজেকে যেই জিনিস দিয়ে আত্মহনন করবে বা আত্মহত্যা করবে, কিয়ামতের দিন তাকে সেই শাস্তিই দেওয়া হবে। লেটসে কেউ যদি ছুরি দিয়ে স্ট্যাবিং করে তার প্রাণ হনন করে, জাহান্নামে সে কেবল জাহান্নামের ছুরি দিয়ে নিজের পেটের ভেতরে এরকম ছুরিকাঘাত করতেই থাকবে, এটাই হবে তার শাস্তি। কেউ যদি বিষ পানের মধ্য দিয়ে সুইসাইড করে তাহলে জাহান্নামে তার শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সেই কষ্ট বা শাস্তি ভোগ করবে। কেউ যদি গলায় দড়ি দিয়ে বা ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জাহান্নামে সে গলাতে শুধু ফাঁস লাগাতেই থাকবে। তাহলে আল ইন্তিহার মানে সুইসাইড, আত্মহত্যা করে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি খারাপ মৃত্যু ছিল, মৃত্যুটি ভালো ছিল না। তাছাড়া কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ সম্পাদন করা অবস্থায় ইন্তেকাল করে, লেটসে কেউ মদ পান করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে, কিংবা ব্যভিচার করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে, কিংবা কারো উপর সে জুলুম বা অত্যাচার করছিল, এরকম বড় কোনো কবিরা গুনাহ সম্পাদন করা অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে যায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে মৃত্যুটি খারাপ ছিল। পাশাপাশি বাবা মা যদি কোনো ভ্যালিড কারণে সন্তানের অন্যায়ের কারণে সন্তানের প্রতি রেগে থাকেন এবং ওই অবস্থায় যদি সন্তানের মৃত্যু ঘটে তাহলে এটি একটি খারাপ মৃত্যু ছিল বলে ধারণা করা যেতে পারে। এবং স্বামী যদি তার স্ত্রীর প্রতি রেগে থাকে কোনো স্ত্রীর অন্যায়ের কারণে এবং সেই অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু ঘটে তাহলে এই মৃত্যুটি মন্দ মৃত্যু বা খারাপ বিদায় ছিল বলে আমরা ধারণা করতে পারি। সবশেষে বলবো যে কোনো ব্যক্তির মৃত্যুতে যদি গোটা মুসলিম উম্মাহ, মুসলিম কমিউনিটি আনন্দ প্রকাশ করে, উল্লাস করে, এটাও ওই ব্যক্তির খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া হবে। কারণ সবাই তার অন্যায় থেকে, অত্যাচার থেকে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য চাচ্ছিল, তার হাফ ছেড়ে বেঁচেছে। সো মুসলিম উম্মাহ যদি, গোটা মুসলিম উম্মার ভালো লোকরা যদি কারোর মৃত্যুতে আনন্দ প্রকাশ করে তাহলে তার মৃত্যুটা খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া যাবে। এই সমস্ত আলামতগুলো যদি আমরা খেয়াল করি, এগুলোর ভিত্তিতে বলা যেতে পারে যে তার মৃত্যুটা মন্দ ছিল, তার বিদায়টা খারাপ ছিল। এবার আমরা যদি হুসনুল খাতিমা অর্থাৎ